যে পুলিশ তো হয়তো বা কালকে আমাকে আজকে রাতে ধরতে পারে। আমি একটা বাসায় গেছি একটু দূরে, যে একদম এলাকার শেষ প্রান্তে থাকি, সেখানে ধরবে না। তো শুনলাম পাশে নাকি একজন বিএনপি নেতার বাড়ি, সেইখানে আসতে পারে পুলিশ। ইভেন রাত 1:30টার সময় আবার আমি সেখানে স্থানান্তরিত হইলাম। ওইখান থেকে রাত 3টায় আবার আরেকজনের বাসায় চলে আসলাম এই রাতে। তো আমার এসব আন্দোলনে আসলে বারবার স্থানান্তরিত হওয়া, তারপর এই থ্রেড গুলো সামলানো, বারবার আমাকে ফোন দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আননোন নাম্বার থেকে, যে এই আন্দোলনে থাকিও না, এই আন্দোলনে থাকলে তোমাকে তোমাকে শিবির ট্যাগ দেওয়া হবে, যে আমার ট্যাগ দিয়ে তোমাকে পুলিশে হয়রানি করা হবে, তোমার কোনো চাকরি বাকরি হবে না, জেলে বসতে হবে, হ্যান ত্যান বিভিন্ন ধরনের হামলা। সরাসরি হামলার শিকার হয়নি, কিন্তু এই যে একটা মানসিক হামলা আমার উপর বারবার টর্চারিং করা হচ্ছে, তো এগুলা ব্যথিত হইতাম। তারপরও একটা আশা জাগতো মনে, যে ইনশাল্লাহ হয়তো বা সফল হব আমরা, যেহেতু পুরো ছাত্র সমাজ যখন নেমে গেল, তারপর ধীরে ধীরে বুদ্ধিজীবী মহল যখন নামলো, যখন সাংবাদিকরাও হামলার শিকার, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, তারপর সকল শ্রেণী পেশার মানুষ